আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিহি নাস্তাঈন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। অত্যন্ত দুঃখজনক, আশঙ্কাজনক এবং ভীতিকর একটি বিষয়। আজকে চট্টগ্রাম বাংলাদেশের হিন্দুত্ববাদী, সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহী সংগঠন ইসকনের বাংলাদেশের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে এই ইসকনের সন্ত্রাসীরা। আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, আশঙ্কিত হবেন যে এই ইসকনের সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণের ভিতরে হিন্দুত্ববাদের আইকনিক অস্ত্র ত্রিশূল নিয়ে পর্যন্ত ভিতরে প্রবেশ করেছে এবং পরিকল্পিতভাবে এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক শ্রী কুশল বরণ চক্রবর্তী সহ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার সাথে যারা জড়িত, এদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমি তাওহিদি জনতাকে অনুরোধ করব যে আপনারা এই প্রোপাগান্ডার সাথে পা না দিয়ে আপনারা একটু শান্ত থাকুন এবং আপনারা এই দেশকে অস্থিতিশীল হতে দিবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করুন, যাতে সরকার কোনোভাবেই এই সন্ত্রাসীদেরকে ছাড় না দেন। এবং আরেকটি বিষয় আমি অত্যন্ত করজোর অনুরোধ করব যে বিষয়টাকে কেন্দ্র করে, যেটিকে হাতিয়ার বানিয়ে আজকে তারা সারা বিশ্বে তাদের পক্ষে জনমত জরিপকে সংগঠিত করছে, টুইটারে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশকে হিন্দুত্ববাদী কিংবা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এই বিষয়টাকে তারা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিচ্ছে। তাই আমি অনুরোধ করব, টুইটারে আপনারা সক্রিয় হন, টুইটারে আপনারা নিজেদের মতামত ব্যক্ত করুন এবং টুইটারে এই সব মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনারা নিজেরা পোস্ট করুন, নিজেরা হ্যাশট্যাগ ব্যবহার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।